বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। আজকে বছরের প্রথমে আজকে মুরগির মাংস রানবো, সেটা একটু ব্যতিক্রমভাবে। তো এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম সাথে সব মশলা একসাথে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা। মশলাটাকে এখন একটু ভাজা ভাজা করে দিয়ে দিব পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। মশলাটা কষালে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আহামরি কিন্তু কিছু না, রান্না একেবারে সহজ। মশলা কষানো হচ্ছে আর এই পাশে মাংসগুলোকে আমি ধুয়ে রেখেছি। এখানে কক মুরগি নিয়েছি, 2 পদের মুরগি মিক্স করা। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে এসেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। একে একে এখন মাংসগুলো সবগুলো দিয়ে দিব। এই মাংসগুলো ভালো করে কষাবো। এই কষানোর মধ্যে তরকারির স্বাদ আরও বাড়ে, মানে সব বিষয়ে কষানো আর মিডিয়াম আছে, ফুল হিটে না, তাহলে মাংস সিদ্ধ হবে না আর একটুও মজা লাগবে না। মিডিয়াম আছে ভাপে ভাপে যদি কষিয়ে মুরগিটা রান্না করা যায় তাহলে যে কোনো তরকারি স্বাদ হয়। মাংসগুলোকে ভালো করে কষাবো, দেখতেই পাচ্ছেন ভালো করে মশলাটা মিক্স করা হলো। এখন ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। একটু কিন্তু পানি দিইনি, এখনও মুরগির থেকেই কিন্তু পানি উঠবে, সে কারণে আর পানি দিইনি। এই পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। প্রায় অর্ধেক হয়েই এসেছে, এখন সামান্য পানি দেব, বেশি পানি দিব না। এখন ভাপে রান্না করব এটাকে 5 মিনিট 10 মিনিট। আর দিয়ে দিলাম আস্ত রসুন। গরুর মাংসে শুধু রসুন দিয়ে খাবে কেন সবাই, মুরগির মাংস দিয়েও খেয়ে দেখুন। মুরগির মাংস এই রসুনটা দিলে আর মজা হয়। আমি দিয়েছি, আপনারাও ট্রাই করতে পারেন। আমি দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। 5 মিনিট পর দেখুন, মানে তরকারির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। এই দেখুন প্রায় কিন্তু আমার মুরগির মাংসটা হয়েই গেছে। আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি আর অনেকক্ষণ কষিয়েছি, কষানোর কারণে কিন্তু মুরগিটা আগেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিব শাক বাটা। এই শাক বাটাটা স্পেশাল। শাক বাটাটা কীভাবে বানাতে হয়, পেঁয়াজ রসুন বেরেস্তা করে সাথে কিছুটা কাঁচা জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে এটাকে পাটায় পুতায় বাটতে হয়, না হলে ব্লেন্ডার করতে হয়। এই শাক বাটাটা আপনি যে কোনো তরকারির মধ্যে দিবেন, আপনার তরকারির স্বাদ 100 গুণ বেড়ে যাবে। এই শাক বাটা এত মজা। আগে আমাদের মা চাচিরা কিন্তু এই শাক বাটাটা ব্যবহার করতো, আর শীতের দিনে কিন্তু এই শাক বাটা দিয়ে তরকারিটা খেতে আরও অসাধারণ দারুণ এক কথায়। তো অবশ্যই কিন্তু আপনারা এই শাক বাটাটা তরকারি দিতে পারেন, সব তরকারিতে দেওয়া যাবে। শাক বাটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শাকটা বানাতে হয়। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।